শেষ হতে চলেছে 2025 সাল। ইউরোপের টপ 5 লিগের অর্ধেক সিজন প্রায় শেষ, কিন্তু ফুটবল বিশ্বের সবথেকে পুরানো বিতর্ক এখনও থামেনি। এই মুহূর্তে ইউরোপের সেরা ফরওয়ার্ড কে? কেউ গোল করছেন মেশিনের মতো, আবার কেউ পুরো গেমটাই কন্ট্রোল করছেন। আজকের ভিডিওতে আমরা পরিসংখ্যান ও ট্যাকটিক্যাল লেন্স দিয়ে খুঁজে বের করার চেষ্টা করব 2025-এর শেষে এসে ফরওয়ার্ডের সহিংসতাটা আসলে কার দখলে। আলোচনা শুরুতেই থাকবেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান ভাইকিং এর্লিং হালান্ড। পেপ গার্দিওলার ট্যাকটিক্সে তিনি প্রথাগত স্ট্রাইকার নন, বরং তিনি একজন পিওর ফিনিশার। 2025-এ এসেও হালান্ড তার পুরনো কৌশলে অটুট। তিনি বল টাচ খুব কম নেওয়ার কারণে বিল্ড আপে খুব একটা থাকেন না, কিন্তু তার অফ দ্য বল মুভমেন্ট এবং বক্স প্রেজেন্স তাকে অন্যদের থেকে করেছে আলাদা। ডিফেন্ডারদের ব্লাইন্ড স্পট ব্যবহার করে ফার্স্ট টাচে গোল করার দক্ষতায় তিনি এই মুহূর্তে অপ্রতিদ্বন্দ্বী। সান্তিয়াগো বার্নাবেউতে মানিয়ে নিতে একটু সময় নিলেও 2025-এর শেষে এসে কিলিয়ান এমবাপ্পে তার চিরচেনা রূপে ফিরেছেন। তিনি শুধু গোল করেন না, গোল করানো। এমবাপ্পের সবচেয়ে বড় শক্তি তার এক্সপ্লোসিভ পেস ও ভার্সিটিলিটি। তিনি লেফট উইং থেকে ইনসাইড কাট করে যেভাবে ঢোকেন, তার ডিফেন্ডারদের জন্য দুঃস্বপ্নের নাম। রিয়াল মাদ্রিদের কাউন্টার অ্যাটাকিং সিস্টেমে তিনি যখন স্পেস পান, তখন তাকে থামানো অসম্ভব। হালান্ডের মতো তিনি বক্সে দাঁড়িয়ে থাকেন না, বরং নিচে নেমে খেলা তৈরি করেন এবং হাফ স্পেস ব্যবহার করে শট নেন। আধুনিক ফুটবলের টোটাল ফরওয়ার্ড বলতে যা বোঝায়, এমবাপ্পে ঠিক তাই। গোল মেশিন এবং প্লেমেকার এই দুই সত্তা যখন এক হয়, তখন আমরা পাই হ্যারি কেইনকে। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিকের হয়ে তিনি যা করছেন তা এক কথায় অবিশ্বাস্য। কেইন একজন ক্লাসিক নাম্বার 9 হলেও খেলেন ফলস 9-এর মতো। তিনি মাঝমাঠে ড্রপ ব্যাক করে উইঙ্গারদের জন্য জায়গা করে দেন। তার হোল্ড আপ প্লে এবং ভিশন বিশ্বের যে কোনো মিডফিল্ডারের চেয়ে কম নয়। তিনি হয়তো এমবাপ্পের মতো দ্রুত নন বা হালান্ডের মতো শক্তিশালী নন, কিন্তু তার ফুটবল আইকিউ তাকে এই তালিকার উপরের দিকেই রাখছে। পরিসংখ্যান অনেক কিছুই বলবে, তবে এখানে আপনার কোন ধরনের ফরওয়ার্ড পছন্দ সেটা প্রাধান্য পাবে বেশি। আপনার যদি ভার্সেটাইল ফরওয়ার্ড ভালো লাগে, তবে আপনি নির্দ্বিধায় এমবাপ্পেকে সেরা বলতে পারেন। তবে যদি আপনি নিচে নেমে প্লে মেক করাটাকে এগিয়ে রাখেন, তাহলে হ্যারি কেইনই সেরা। এখন মূল প্রশ্ন হচ্ছে, আপনার কোনটা পছন্দ? শুধু গোল নাকি জাদুকরী মুহূর্ত? আবিয়া জিতেসাম, সময়ের আলো।